আমারে একটু উফুর কইরা করবা একেবারে পাছার মতো বাইরে নাল ফানি হেলাই দিমু আবার হাই নঙ্গিদের টানুসকে আর জীবনে বুঝতাম না। ভগবান তারা হুড়া করবার যে কুন্ডা থেকে কুন্ডা বিন্দাইছি বাইরে উঠে হেলাই দিমু আমার আপা কস উনি বলছে তুমি তো আর নাতি, আর তুমি ওনাকে আব্বা বললে। ওরে আমার হইল একই ভীষণ জ্বালা 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 রে মাইকার মা তুই পেরাক জ্বালা রে হাই যে শালারে ওই দূরছে রে খেওয়া গাছে একটা মানুষ নাই থাকবো কিভাবে? বাংলাদেশের সরকারেরা যেভাবে উন্নতি করেন ধরছে রাস্তার মধ্যে ফেলাই আবার টলাই আবার কইরে একেবারে বিধি খিচুড়ি কাণ্ড করে হালাইছে। এখন কি খেওয়া ঘাটে মানুষ আহে? হ্যাঁ নাতি শালা যে কই গেছে রে আচ্ছা হোক ওর পাড়া দিয়েছে বিয়ারিং ভাই এই নাতি তখন কোথায় ছিলি? আবার কি হলো? আবার নঙ্গিদের টানুসকে লুঙ্গি ভগবান তারা হুড়া করবার যে কুন্ডা থেকে কুন্ডা বিন্দাইছি এটা মাই সামনে কইছে। হ্যাঁ আমি কি যে করি ভগবান বাইকটা ও তো চান করবো চান করে কি যে পিন দিব আর জীবনে বুঝতাম না। এই শুন একটা কথা কই এই শুনই দেশের যে হাল পাল অবস্থা বুঝছস আর কি করে খামু হেরে একটু ভাবইছেন। এই শুনই এটা কাজ করি ক কি করমু? এই এনকে বর্তমানে চুরির শাস্তি জানোস? হ্যাঁ কলে বলে যদি খালি চুরের ধরবার পায় তাহলে প্রথমে নিয়ে পিঠ মুড়াতে বাঁধ দিব থপাস করে নাকের মধ্যে যখন এটা ঘুষি মারি গু আইডি নাক দিয়ে ওয়ামাইয়া ওক্ত বাড়া আমি চুরি এই বুড়া বৈশাখ মাইরেও খাওয়াবো না চুরিও করব না বালা যুক্তি বাইট কর হারাম জাদা বালা প্রবল বন্ধ হলাই তুমি মাঝি কর্ণধর ঘাটে আছো? মাঝি কর্ণধর গাধা কোন ধাইডা হেডে কো মানুষ যুক্ত এই মাঝি তুই চিনস আমার নাতি নাতি हमने চিনে পেন নাম হোগিয়ে পেন নাম হোগিয়ে তোমার নাতি আমাকে চিনতে পারলো, তুমি চিনতে পারলে না? আমি চিনছি আমিও চিনছি। বলো তুমি কি? আমনে আমনে কেরা ওপেন ম্যান বলো। আমি তো চহেলা কম দেহি। আরে বলো না। এই মাঝি আমি তোমাকে জিজ্ঞাসা করেছি। বয়ে শুনে মনে হইতেছে আপনি সেউদাগর। শোনো আমি উজানিনগরের চাতে সওদাগর। তোমার হয়তো মনে নেই আজ থেকে দীর্ঘদিন আগে 12 বছর হবে তুমি আমার সাথে বাণিজ্য করতে গিয়েছিলে। মনে পড়েছে? ও মা এটা কে? ওইটা আমার নাতি মেয়ের ঘরের নাতি এটা। ও তোমার আব্বা বাইরে উঠে হেলাই দিমু আমার আপা কস উনি বলছে তুমি তো আর নাতি, আর তুমি ওনাকে আব্বা বললে।
তার মানে তোমাকে বিয়ে করাচ্ছে না, সেই জন্য তুমি তোমার নানাকে আব্বা বললে? পাড়াতে গাইডে থুন, শালারে পাড়াতে গাইডে থুন। এদিকে এসো। তোমার তো বিয়ের বয়স হয়নি। বয়স হয়েছে, তার মানে এর বিয়ের বয়স হয়েছে, ওকে বিয়ে দিচ্ছ না কেন? ছাইছে দেন না শালা পাহাড়ে হনুমান, পাহাড়ে হনুমান না খাইছি ভিতরে। আরে যাই হোক না কেন, ওকে তো ভগবানই সৃষ্টি করেছে, তাহলে বিয়ে দিচ্ছ না কেন? আরে না বড় হোক, এখন বিস্তে মুতে। তাহলে কোথায়? এই, আস্তে শোনো, আমি যে কাজের জন্য তোমাদের কাছে এসেছি, আগে কাজের কথাটা বলি, তারপর ওর বিয়ের ব্যাপার ভাবছি। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার যেহেতু বিয়ের বয়স হয় নাই, তাছাড়া তোমার নানা যে সমস্যার কথাটা বললো, কোনো বাবাই তোমাকে তার মেয়ে বিয়ে দেবে না। আমার মনে হয় না তোমার বিয়ে হবে। কি বললে? হিজড়া? তাই নাকি? ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার একটা ব্যবস্থা আমি করব। শোনো, আমি মনে মনে মনস্থির করেছি, আগামীকাল প্রত্যুষে আমি আমার 6টি পুত্র মাঝি মোল্লাদেরকে নিয়ে 12 বছরের জন্য বানিশ করতে যাব। তোমরা কি আমার সাথে যেতে পারবে? আমি যাবার ভামু, ওরে জিজ্ঞেস করিনি। আই তুই যাবি? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের গায়ে একটা মেয়ে আছে, নাম হলো ময়না। তুমি যদি আমার সাথে 12 বছর ঠিক মতো বানিশ করতে পারো, তাহলে ওই ময়নার সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। কই কি ছেড়ে বললে? থামরা মারেন। রাজি। তাহলে আরেকটি কাজ করে দিতে হবে। আবার কি কাজ? আমি দীর্ঘদিন যাবৎ বাণিজ্যে যাইনি, তাই ওই কালিদের সাগরে আমার নৌকাটা অনেক দিন যাবৎ পড়ে রয়েছে। নৌকাটা উঠিয়ে গাব গাহিনী দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। পারবে তো? পারবো। তাহলে আমি আমার সন্তানদেরকে সাজিয়ে নিয়ে আসবো, তোমরা নৌকাটাকে মেরামত করো, তারপর দেখে আমি আমার সন্তানদেরকে সাজাতে যাব। ঠিক আছে? ঠিক আছে, নমস্কার। সোনা মাঝি কর্ণধর, বলুন আরেকটি কাজ তোমাদের করে দিতে হবে। কি কাজ আবার? ওই কালিদাস সাগরের জল যদি থাকে 12 তলা, হ্যাঁ, আমার ডিঙ্গাটা সাজাবে 13 তলা। জল যদি থাকে 13 তলা, ডিঙ্গা সাজাবে 14 তলা। কথাটা মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে। তাহলে কেন? মাঝি কর্ণধর, ওই পদ্মার সাথে আমার বেজেছে আড়িবে। পদ্মা বলেছে ও আমার ক্ষতি করবে, তাই তো আমি তোমাদেরকে বলে যাচ্ছি, ওই কালিধর সাগরের 1 তলা উপরে হবে এই চাঁদ সওদাগরের এই ডিঙা। একটা কথা মনে রেখো, ওই পদ্মা যদি আমার বামার সন্তানদের কোনো ক্ষতি করবে, তাহলে মনে রেখো, ভগবানের দিব্যিকে বলছি, তোমাদেরকে আমি ক্ষমা করবো না, কিছু দেই না। ভুল হবে না, ভুল হবে না। আই নাতেন, ও মেরে যা, ডিঙ্গাটা তুলি আগে। হ্যাঁ, ও মেরে খাটো। জয় নিতাই প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই গৌর হরি শ্যাম, হরি শ্যাম, শ্যাম আমার। আই নাতেন, বলো হরি হরি বল, জয় নিতাই গৌর প্রেমানন্দে, বলো হরি বল, হরি বল। বাহ বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখেছিস কি সুন্দর করে ডিঙ্গা সাজিয়েছি। ওপরে লাল নীল শালু টানিয়েছি, নিচে কার্পেট বিছিয়েছি। দেখি সৌদাগর মশে হয় না কে? মাঝি, হ্যাঁ নৌকা সাজানো হয়েছে? হ্যাঁ, দেখুন সৌদাগর কি মশাই। করে সাজালে? এই যে দেখেন, উপরে শালু টাঙিয়েছি, হ্যাঁ, নিচে কার্পেট বিছিয়েছি। ঠিক আছে। আর আপনি যেভাবে বলেছেন, আমরা ওইভাবে তালা সাজিয়ে। শোনো মাঝি,
আগামীকালই আমি বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেব। তাহলে আর বিলম্ব না করি, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো। ঠিক আছে। আর তুমি কার কাছ থেকে বিদায় নেবে? বুঝতে পেরেছি তোমার কষ্টটা। তুমি একটা কাজ করো, তুমি আপাতত তোমার নানির কাছ থেকে বিদায় নিয়ে এসো, ঠিক আছে? তাহলে আসি, হ্যাঁ? আয়া হই, আচ্ছা না হই। মরার হতি না রে কই, মরার হতিন তুই সখী পুরে বিয়া পাইল। এই মরার হতি নে যে মরার হতিনে মানিগঞ্জে কি চোখে দেখ ছাড়ল। এই মরার হতিনে রে কনে পাই রাত দুপুরে কেরা বেড়া। দাদু জুতা ভাইনা কালা জোড়া, মাইয়া বাইনা সডরা রে ঘরে। ওরে আমার হইল একই ভীষণ জ্বালা, জ্বালা জ্বালা রে মাঞ্জার মা তুই পেরাক জ্বালা রে। দুপুরে কেরা বেড়া, জুতা পাইনা কালা জোড়া, মাইয়া পাইনা সডরা রে ঘরে। ওরে আমার হইল একই ভীষণ জ্বালা, জ্বালা জ্বালা রে মাঞ্জার বাপ তুই পেরাক জ্বালা রে। কি সুন্দর শব্দ। ভগবান, ভগবান, আমি আমি দেখলাম স্বপ্ন, তাই এত ওজনকে। মীর মুনসা দেহরেরা গজারি গাছ কাটা হাসছ, মোতা উগলা হারন নাই। এই তুই কেন? ওমা 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 গো। এবার নরম কে গো। এই কাটাইছে রে। চোখে কিছুই তো হয় না, পছা বুড়ি। ছেলে বুড়ি বুড়ি গান দাও কি মানে বুড়ি যে মনে রে ফুস মারছে হেরে গুন্ডু। মরা দেহর মাথা থিয়াতি পাছা মধ্যে খোসা মারস দিছি না হন। তোমার মাথা কুন্ডা পাছা কুন্ডা কিছু তো টের পাইতাছি না। মরা দেহর মাথা এ জি এমপি। তাহলে আমি পায় পাছা গুড়ে থু চোখে। তুই দেহস না উষা নিশা জাগারে বেড়া। ইনো কি চাও? তুমি কেরা? আমি হ আমি কেরামতের বাপ। তুমি কেরা? আমারে চিনো না? না চিনলাম না। আমি ওই যে সুরফানের দাদি। সুলহানের দাদি। ও। তাই ইনো কি চাও? ও নাতি রে ও কও এমপি লাও। কও কও কও। বড় বিপদে পড়ছি। তোমার আবার বিপদ কি এর বুইড়া বয়সে? আমার একটু উভুর কইরা করবা। দুপুরি একেবারে পাছার মতো বাইরে নাল ফানি গেলাই তুমি। পাছা বুড়ি কয় কিলো উপর করে করো। ওই মরা দেহরিটা কই নাইলো। কোনটা কইছ? কমু যে একটু উপকার করবা কইছি উভুর কইরা করবা। হাই রে খারাপ বুড়ি। কব এটা কই হালাইছে রে। তা তোমার কি উপকার করমু? আরে কইস না। কও। নদীর উফার নাতি বিয়া দিছি। হ্যাঁ। এই নাতির প্রসব বেদনা উঠছিল। কি কইলা? আমার প্রসব বেদনা উঠছে একটু উফারে পার কইরা দাও। নানি ও হাই রে এই প্রসব বেদনা যে এত জ্বালা। তারপর আমারও কাল এই প্রসব বেদনা উঠছিল বুঝছো? তারপর? হাই রে নামা পেটে জ্বালা পুরা। তারপর হাই রে কি টুকু। করছো? পরে না এই যে উস সেলাইন খাইছি উস সেলাইন। পরে তারপর? গুড় দিয়া সেলাইন পানি খাইছি, আমি ভালো হয়ে গেছি গে। ওই ও। ওই ওই মারা দেহর ওই এইটা ওই প্রসব বেদনা নালো। এটা না কি? প্রসব বেদনা বাচ্চা হবো। হেই আই বুড়ি এটা তো আগে খবা। তবে কই তুই বুঝস না। তাহলে এই যে হুনো কও এনু খারাও আমি শত করে কাজটা হুনে নেই ফকত বুঝছো? ফকত করে যাই আবো।
আচ্ছা সদগর মশাই, মাঝি এই যে আঙ্গুর নৌকা দিয়ে একটা বুড়ি উপার যাবার ছা, তার নাতিনের বলে প্রসব বেদনা উঠছে, তাতে আপনি কি কর? সত্যি যদি তাই হয়ে থাকে হ্যাঁ। তাহলে বুড়িমাকে তাড়াতাড়ি পার করে দাও। ঠিক আছে, আই বুড়ি আই। ও আবার দেহ না মরা দেহরে কোন ধরছে ওই মরা দেহ। এই, আমি বুড়া মানুষ রে, বুড়া মানুষের চোখে দেহ বুড়া হয়েছে খাইছত নচত পাল্টে নেই, কানে বমু হলে বেখাস্তা বুড়ি কোথা গেছে এই জন্য এনে বাহ এনো হয় না বাহ পয়সা করে দরস কেলো। মাঝি হ্যাঁ বুড়িমাকে কি নৌকায় উঠিয়েছো? হ্যাঁ ওই যে বহাই দিছি। শোনো মাঝি কর্ণধর, বলুন। সত্যি যদি তার নাতির প্রসব ব্যথা উঠে থাকে তাহলে ওনার ওখানে যাওয়াটা একান্ত প্রয়োজন। আর বিলম্ব না করে বুড়িমাকে ওপারে পার করে দাও, তারপর আবার আমরা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে সত্যকর মশাই, আমরা তাই করতেছি। আই নাতি নাই ওমরে যা। সারো গো পট করিয়া মাঝি এই তো আমরা কালীদর মাঝখানে এসে পড়েছি। কালিদের সাগরের মাঝখানে এসে হ্যাঁ পড়েছি। শোনো মাঝি, বলুন। সন্ধ্যাও ঘনিয়ে আসছে, হ্যাঁ তোমরা বরং একটা কাজ করো, নৌকাটা কিনারায় ভিড়াও। আজকে রাতটা
আমরা এখানে কাটিয়েই আগামীকাল আবার আমরা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে সদাগর মশাই। আরেকটি কথা শোনো, বলুন। ওপরতলায় আমার 6টি সন্তান রয়েছে, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি, তোমরা এখানে থেকে ঠিক মতো নৌকা পাহারা দিও। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আসি আচ্ছা আসি মাঝি। আর নাতে এই জন্য ভালো করে নঙ্গর গান। এই নকমন যে কেউ উঠে না, কেউ যদি উঠে তোরা পাড়াতে খেয়ে যাচ্ছ বানর কোথা। আর এই যে কমিটি ভাইরা এই যে